বিশ্ব বাণিজ্যে রাজত্ব করছে একটি খাল। মিশরের সিনাই উপদ্বীপের পাশ ঘেঁষে মনুষ্য নির্মিত এই খালকে বলা হয় বিশ্ব বাণিজ্যের ধমনী। টানা 10 বছর লাগাতার পরিশ্রমের মাধ্যমে এই খাল খনন করা হয়, যা এশিয়ার সঙ্গে ইউরোপের প্রায় 10,000 কিলোমিটার দূরত্ব কমিয়ে দিয়েছে। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। মানুষের তৈরি খালগুলোর মধ্যে সুয়েজ খাল এক বিস্ময়ের নাম। সে সময় ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরের সরাসরি সংযুক্ত করার যে কোনো প্রকল্প অসম্ভব মনে করা হতো। এর পেছনে প্রধান কারণ ছিল উচ্চতার ভিন্নতা। বিভিন্ন জরিপে দেখা গিয়েছিল দুই সাগরের উচ্চতা ভিন্ন হওয়ায় খাল নির্মাণ করলে মিশর বন্যার পানিতে তলিয়ে যেতে পারে। তবে প্রয়োজনীয়তার দিক চিন্তা করে 1830 সালের দিকে ফরাসি প্রকৌশলী লিনান্ত দি বেলফোন্দের আগ্রহে খাল খননের পরিকল্পনা হাতে নেওয়া হয়। তিনি হিসাব করে প্রচলিত ধারণা ভুল প্রমাণ করতে সক্ষম হন। তার জরিপে দেখা গেল দুই সাগরের মধ্যে থাকা উচ্চতার পার্থক্য খুব একটা বেশি নয়, যার ফলে খাল খননের ক্ষেত্রে কারিগরি বাধা নেই। এক দশক ধরে খাল খননের কাজে নিয়োজিত ছিল 10 লাখ মিশরীয়। এর নির্মাণ সামগ্রী পরিবহন করা হতো উট ও খচ্চরের পিঠে চাপিয়ে। বিশেষজ্ঞদের মতে সুয়েজ খাল নির্মাণ প্রক্রিয়ায় হাজারো মানুষের মৃত্যু হয়েছে। 1869 সালের 17 ডিসেম্বর 164 কিলোমিটার দীর্ঘ খালটিতে প্রথম জাহাজ ভাসে। লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করা এই খাল আন্তর্জাতিক পণ্য পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। সুয়েজ খাল খননের আগে এশিয়া থেকে ইউরোপে আসতে জাহাজগুলোকে প্রায় 10,000 কিলোমিটার পথ বেশি পাড়ি দিতে হতো, যাতে সময় লাগত 8 থেকে 10 দিন। সেই রাস্তা এখন একদিনে যাওয়া যায় সুয়েজ খালের মাধ্যমে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী যুদ্ধ কিংবা শান্তি যে কোনো সময় যে কোনো দেশের জাহাজ সুয়েজ খাল ব্যবহার করতে পারে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।